ফুয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ আসিফ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আহ, আচ্ছা ভাই, 29 নভেম্বর মেবি ছিল 2024 সাল, আপনার সাথে আমার একটা কথা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী নিয়ে। আপনার মনে আছে? সেখানে আপনি আমাকে আহ একটা হাদিস দেখিয়েছিলেন যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ নামের এক বালককে দেখিয়ে তিনি বলেছিলেন যে মানে এ যদি বেঁচে থাকে তবে কিয়ামত এর মৃত্যুর আগে সংঘটিত হবে। আপনার কি মনে আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। আপনার সাথে কথাটা মনে নাই, কিন্তু আমার হাদিসটা মনে আছে। হাদিসটা আমি বহুবারই দেখিয়েছি। বলেন। তো ভাই মানে এই হাদিসটা মুসলিম শরীফে যেভাবে আছে, বুখারী শরীফেও কিন্তু ভাই একটা হাদিস আছে। আর বিষয়টা একটু ক্লিয়ার করা হয়েছে। আমি কি ভাই পড়ে শোনাবো হাদিসটা? আ এই এটার আরবিটা পড়েন এবং আরবিটার সাথে, সাথে আপনি আ ওইটাও পড়েন। ওটা পড়ে আমাকে পড়ে শোনাইতে পারেন, অসুবিধা নেই। বলেন। আরবি তো ভাই একটু টাইম লাগবে, তাহলে হয়তো বা আমি অত ফ্লুয়েন্ট না আরবিতে। আমি আপনাকে বাংলা অর্থ পড়ে শোনাই, হাদিস নাম্বার সহ। আপনি যদি সন্দেহ হয় মিলিয়ে নেন, আপনার তো কাছে হয়তো বুখারী শরীফ আছে। দাঁড়ান, আমি হাদিসটা একটু বের করি, তারপর আপনার সাথে কথা বলি। আমরা আগে হাদিসটা একটু পড়ি। এটা হচ্ছে সহিহ মুসলিমের ৭১৪০ নম্বর হাদিস। আ এখানে কি বলা হচ্ছে ভাই, একটু পড়েন তো? আবু গাসসার মিসমাহ রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই দুটির মতো। রাবী বলেন, এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি একত্রিত করলেন। সহিহ মুসলিম অধ্যায় ৫৫, ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী, পরিচ্ছেদ ২৩। হাদিসের মান আচ্ছা, সহিহ। আচ্ছা, এখানে তো বলা হচ্ছে যে নবী মুহাম্মদ এবং আ কিয়ামত অত্যন্ত নিকটে নাকি? জি, এই হাদিস তো আমরাও শুনেছি। আচ্ছা। নবী মুহাম্মদ এবং ঈসা নবীর পার্থক্য কত ছিল? ৫৭০, মানে ওই হিসাবে খ্রিস্টাব্দ প্রায় হিসাব করলে ৬০০, তো ৫৭০ হতো। প্রায় ৬০০ বছরের দূরত্ব নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এইটা তো ভালোই দূরত্ব নাকি? হ্যাঁ, ভালোই দূরত্ব। আ ৬০০ বছর তো মানে তো লম্বা টাইম। নবী তো বলে নাই যে আ নবী আর ঈসা নবীর মানে মধ্যবর্তী সময়ে এত কাছে এটা তো কখনো বলে নাই নবী, তাই না? আ না, ঈসা নবী মানে বলেননি তো। তার মানে এই যে ৬০০ বছর, এই ৬০০ বছরটা তার কাছে একটা বড় সময় ছিল, দীর্ঘ সময় ছিল। আ হ্যাঁ, হতে পারে তার হিসাবে। আচ্ছা। তার মানে আমরা দেখলাম যে কিয়ামত এবং নবী মোহাম্মদ যে ভয় পাইছিল, বেশ কয়েকবার ভয়-টয় পাইছিল। মানে আ দজ্জাল আইসা পড়ছে নাকি, কিয়ামত হবে নাকি। আ এই এ এই জিনিসগুলা তো আপনি জানেন যে একবার স্বপ্ন দেইখা ঘুমের থেকে উইঠা গেছিল। ওইটা আমি পরে দেখাবো না বের করে। স্বপ্ন দেইখা ঘুমের থেকে উইঠা গেছিল যে ইয়াজুজ মাজুজের যে দেয়াল সেটা একটুখানি ফাঁক হয়ে গেছে। ওরা ছুইটা যাইতে পারে। এই ভয়টাও পাইছিল নবী, এটা তো জানেন। এই মানে হ্যাঁ, একদিন আপনা স্বপ্ন দেখছিল কিনা, তবে একটা ইয়ে ছিল যে বসা ছিল, কথা বলতে, বলতে তিনি মানে কিছুটা ভারাক্রান্ত বা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। সাবিরা জিজ্ঞেস করলে বললেন যে ইয়াজুজ মাজুজ দেয়ালের ভিতরে একটা মানে ফাটল সৃষ্টি করছে। আচ্ছা, তার মানে নবী আতঙ্কের ভিতরে ছিল যে যেকোনো সময়ে কিয়ামত হয়ে যেতে পারে, দজ্জাল আইসা পড়তে পারে। একটা ইবনে সাইদ নামক একটা বালক ছিল, সেই বালকরে দেইখা তো নবী ভাবছিল যে এটাই দজ্জাল। এইরকমও তো আছে নাকি? জানেন তো এটা? হ্যাঁ, হ্যাঁ, ইবনে সাইদ নামের একজন নিয়ে অনেকে সন্দেহ করছিলেন। তিনিও করছিলেন, পরে মনে হয় নিশ্চিত করছিলেন যে না, এই বালক দাজ্জাল না। ১ম তো নবী ভয় পাইছিল। তারে তো লুকায়, লুকায় তারে দেখতো যে এটা আসলে দজ্জাল কিনা। আচ্ছা, ওই হাদিসগুলো আমরা পরে বাইর করব নে, ওইটা আমরা দেখি। তো এইখানে যে এই হাদিসটা কিয়ামতের নিদর্শনাবলী, কিয়ামত নিকটবর্তী হওয়া, সহিহ মুসলিম ৭১৪২ নম্বর হাদিস। আচ্ছা, এবার একটু পড়েন। আপনি যেই হাদিসটা আনছেন সেটাও পড়েন। আগে এটা একটু পড়েন এবং আমাদেরকে আচ্ছা, বলেন যে এই যে একদা এক ব্যক্তি তাকে কি জিজ্ঞেস করলো? প্রশ্নটা কি করছিল? যে প্রশ্ন করছিল, আচ্ছা আমি পুরো হাদিসটাই পড়ছি। আচ্ছা, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৫ অধ্যায়, ফিতনা সমূহ কিয়ামতের নিদর্শনাবলী। আচ্ছা, পরিচ্ছেদ ২৩। আবু বকর ইবনে আবু শাইবা রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক একটি আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হাদিসের মান সহিহ। আচ্ছা, আচ্ছা, বলেন এবার এবার এই ভাই, হাদিসটার অর্থটা কি? এই হাদিসটা মানে এখানে যেটা বোঝাতে চাচ্ছে এটা আরো ক্লিয়ার ভাবে বুখারীর ওই হাদিসে আছে। আমি কি ভাই ওটা পড়ে শোনাবো? তাহলে বুঝতে আ পারবেন। কিন্তু এই হাদিসটা কি সহিহ? জি, সহিহ তো অবশ্যই।
তার মানে এই হাদিসে আরেকটা হাদিস আছে যেই হাদিসটা সহিহ আপনি বলতেছেন, সেটার ভিতরে এইটার অর্থটা কি একটু বদলে যাবে? না, আমি হাদিসটা পড়ে শোনাই, আপনার যদি মানে কোনো কোনো অভিযোগ থাকে আপনি বলেন, আমি হাদিসটা পড়ি। আচ্ছা পড়েন। আচ্ছা স্ক্রিনে আচ্ছা দেন, এটা স্ক্রিনে দেন আমরা সবাই দেখি। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা কিভাবে দিব? অপশনটা কোন দিকে? এখানে দেখেন যে প্রেজেন্ট নামক প্লাস নামক একটা বাটন আছে। সেই বাটনটাতে চাপ দিলে আপনার স্ক্রিনটা তখন আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন জিনিসটা আপনি শেয়ার করতে চান। শেয়ার স্ক্রিন দিবেন। তারপর আপনি সিলেক্ট করতে পারবেন কোনটা আহ, আপনি শেয়ার দিবেন। এই অপশনটা মানে আমার আমার যে অ্যাভাটারটা ওটা আছে ওটার উপর ক্লিক করলে, নাকি কোথায় ক্লিক করলে ওটা আসবে? না আপনি কি ফোনে আছেন? জি ভাই, ফোনে। আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন আমাকে হাদিস নাম্বারটা দেন আমি বের করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সহিহ বুখারী অধ্যায় ৮১ হাদিস নম্বর ৬৫১১। ৬৫১১ এটা কোন প্রকাশনী? এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ৬৫১১। আচ্ছা। হ্যাঁ, বলেন এবার। বের করেছি ভাই বলেন। আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক। ফুয়াদ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আবার বলেন। ভাই আপনি একটু পড়েন, যদি শোনা মুশকিল হয় আপনি পড়েন। ভাই এটা তো আপনারই পড়তে হবে। কারণ দলিলটা আপনার পড়তে হবে এবং আমি আপনাকে প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। আপনি বলছেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে না এজন্য। ভাই আপনার কথা মাঝখানে আটকে যাচ্ছে। এভাবে হইলে কেমনে হবে ভাই? আচ্ছা ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি। আয়েশা হতে বর্ণিত তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবীর কাছে এসে বললেন, কিয়ামত কবে হবে? তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ লোকটির দিকে তাকিয়ে বললেন, যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের ওপর তোমাদের কিয়ামত এসে যাবে। হিসাম বলেন অর্থাৎ তাদের মৃত্যু। এই যে তাদের মৃত্যু এই কথাটা কে বলছে ভাই? হিসাম বলছেন। হিসাম কি? হিসাম কে? হিসাম ইবনে হিসাম, যতদূর মনে পড়ে, আল বিদায়া ওয়ান নিহার লেখক উনি না? আর উনি তো একজন না, বিখ্যাত ইসলামিক স্কলার মেবি। আল বিদায়া ওয়ান নিহার লেখক উনি না। ও, ইবনে হিসাম হচ্ছে গিয়ে সিরাত গ্রন্থের লেখক। ও, ওনার সিরাত গ্রন্থ কোনটা? আচ্ছা যাই হোক, উনার এরকম সিরাত গ্রন্থ আছে, হ্যাঁ ওনার বিখ্যাত, আর এরকম কিছু বইও আছে। আচ্ছা, যখন তিনি এই কথাটা বলছে ততদিনে তো ওই মানে বালকটা মইরা ভূত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আপনি এখানে হিসাব একটু দেখেন যে উনি বলছেন তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে, বলেননি যে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা না কিয়ামত এসে যাবে। সেটা পরে আসতেছি। তাকে কি প্রশ্ন করা হয়েছিল? তাকে প্রশ্নটা করা কি হয়েছিল সেটা তাহলে হ্যাঁ, বলেন। তাকে প্রশ্ন এটাই করা হয়েছিল যে কিয়ামত অর্থাৎ প্রকৃত যে কিয়ামত বলতে আমরা যেটা বুঝি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কবে হবে। তবে তার তিনি মানে আপনি তার উত্তর তার না মানে দিয়ে, আপনি বলতে চাচ্ছেন নবী মোহাম্মদ যেই প্রশ্নটা তাকে করা হয়েছিল সেটার উত্তর না দিয়ে একটা মিথ্যা কথা বলছিল। তিনি বলছিলেন যে তোমাদের কিয়ামতের কথা বলতে পারে, এটা তো না তিনি এটা তো তাকে প্রশ্নই করা হয়নি। তাকে তো এই প্রশ্নটা করাই হয়নি যে আমাদের মৃত্যু কবে হবে? এটা তো তাকে প্রশ্নই করা হয়নি। এবং এটা তো যেকোনো বলদার বাচ্চা বলদাও বোঝে যে এই মানে তাদের মৃত্যু কবে হবে। এই বাচ্চা একটা পোলা আছে সেই বাচ্চাটা মরার আগে এটা বলতে তো ভাই নবী হন লাগে না। হ্যাঁ, তো কিন্তু নবীর আসলে কাছে এই হাদিস আরে নবীর কাছে আইছে কি করতে? ওই যে গ্রাম্য মেজাজের লোকেরা নবীর কাছে আইছে কি করতে? এই কথাটা কইতে কি নবী হন লাগে ভাই? নবীর কাছে তো আইছে একটা স্পেশাল প্রশ্ন নিয়া যেটা নবী জানে। নবী বলতে পারবো। আল্লাহ বা নবী বলতে পারবো। এই এই ধরনের কথা তো কুদ্দুসও কইতে পারবো যে ওইখানে যে পোলাটা আছে, বাচ্চা পোলাটা আছে ওইটা বুইড়া হওনের আগে তোমরা মইরা যাবা। এটা তো ভাই ওইখানে খানান কুদ্দুসও কইতে পারে। এটার জন্য নবী হন লাগে নাকি ভাই? হ্যাঁ ভাই, এখন তিনি তো সেটাই বলছেন, এখানে দেখেন বলছেন তোমাদের উপর আরে তোমাদের, এখন তিনি উত্তর আরে দেননি তাইলে তিনি। তাইলে এই বালের নবী দিয়ে আমি কি করব? যে এই বালের নবী তো তাইলে কি কইলো এটা? এটা তো কুদ্দুসও কইতে পারে। এটা তো রাস্তাঘাটের থেকে একটা পাগলরে টাইনা আইনা জিগাইলেও এটা কইয়া দিব। যে এই বাচ্চা পোলাটা আছে, এই বাচ্চাটা বুইড়া হওয়ার আগে তোমরা মইরা যাবা। এটা তো সবাই জানে।
এটার জন্য নবীর কাছে আসছে তো একটা স্পেশাল ইয়া নিয়েই তো আসছে। যে নবী এই জিনিসটা জানে নাকি? জি। তাইলে ওই বাড়ায় তো কইতে পারতো যে, "আমি ভাই জানি না, আল্লাহ জানে, আমি কইতে পারি না ভাই।" ওর কাছে তো আইসা জিজ্ঞেস করছে, এটা তো বোঝাই যাচ্ছে ওর কাছে আয়া জিগাইছে। কারণ ও হইতেছে নবী বইলা নিজেরে দাবি করতেছে। ও হয়তো জানে এই যে কিয়ামত কবে হবে। ও যদি না কইতে না পারে তাইলে ওই হালায় কইবো যে, "আমি তো ভাই জানি না, আল্লাহ পাকে জানে। এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিয়ামত কবে হবে।" এইটা বলব সে না। সে এই কথার মানে কি ভাই? এটা তো আমি বুঝলাম না। এটা তো কুদ্দুসও কইতে পারে। এখন যেটা বলব জানি না। তবে আপনাদের যে অভিযোগ সেটা কিন্তু এটা দিয়ে খণ্ডন হচ্ছে যে না, এটা দিয়ে মানে যে খণ্ডন হাদীসটা যে হচ্ছে না। মিথ্যা। এটা দিয়ে খণ্ডন এই আপনি যেটা দেখাইতেছেন সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে নবী ফাপড়বাজি কইরা একটা কথা বলছে। সেইটারে পরবর্তীতে যারা হাদিস গ্রন্থের লেখক যখন হাদিসটা লিখছে, তারা তো অলরেডি জানে বুখারী শরীফটা লেখা হইছে ২৫০ বছর পরে। তারা তো অলরেডি জানে যে ওই পোলা মইরা ভূত হইয়া ওই পোলার বাচ্চা-কাচ্চা মইরা ভূত হইয়া শেষ হয়ে গেছে। কিন্তু কিয়ামত তখন পর্যন্ত হয় নাই। ওরা তো অলরেডি হিশামও যখন এই কথাটা বলছে, তখন হিশামও জানে যে ওই পোলা মইরা ভূত গেছে। পোলা আর নাই। হ্যাঁ? কিন্তু কেয়ামত তখনো হয় নাই। ওরা অলরেডি জানে এই জিনিসগুলা। জানার কারণেই হাদিসটা যখন তারা লিখছে, লিপিবদ্ধ করছে, তারা নিশ্চয়ই নবীর কথারে তারা মিথ্যা বইলা মানে লিখবে না হাদিস গ্রন্থের ভিতরে। তারা এইভাবেই লিখছে হাদিসটা। নাকি ভাই? হুম, মনে করেন আমি আজকে বললাম ৩০ বছরের মধ্যে ৩য় বিশ্বযুদ্ধ হবে। মনে করেন আমার এক অনুসারী এটা শুনলো, তার অনুসারী শুনলো, তার অনুসারী শুনলো। ৫০ বছরের ভিতরে ৩য় বিশ্বযুদ্ধ হইল না। তো ৫০ বছর পর আমার অনুসারীর অনুসারী সে যখন একটা কেতাব লিখতেছে, তখন সে তো জানে যে ৩য় বিশ্বযুদ্ধ ৩০ বছরের ভিতরে হয় নাই। এটা তো সে জানে নাকি? হ্যাঁ, তাইলে সে যেহেতু আমার কথারে অন্ধভাবে বিশ্বাস করে, সেই ৫০ বছর পরের যে বেটা আমার অনুসারী, যে আমারে অন্ধভাবে বিশ্বাস করে, সে তো জানে যে নবীর এই কথাটা আসলে মিলে নাই। তাইলে সে তখন এইভাবে লিখবে, ৩য় বিশ্বযুদ্ধ না হইলেও মানুষের ভিতরে ভেদাভেদ বেড়ে যাবে। এই ধরনের একটা ব্যাখ্যা সাথে করে লাগাই দিব আমার কথার সাথে। যেন কথাটা দ্বারা কেউ ধরতে না পারে যে আমি বলছিলাম ৩০ বছরের ভিতরে ৩য় বিশ্বযুদ্ধ হবে। এই ধরনের একটা ব্যাখ্যা-ট্যাখ্যা কিছু একটা শব্দ, ওয়ার্ড এটার ভিতরে তো সে ঢুকাই দিব ৫০ বছর পর। কারণ সে তো আমারে অন্ধভাবে বিশ্বাস করে, তাই না? হ্যাঁ, মানে আপনার কথা বুঝতে পারছি। তো ভাই আমারও কিছু বলার আছে। তাইলে যদি শেষ করেন তাইলে তাহলে বলব। তাইলে এই হাদিসটার যে রাবি এবং এটা হাদিস, এটা সহিহ হাদিস এবং আমাদের কাছে যে আরেকটা হাদিস আছে সেটাও তো সহিহ হাদিস। তাইলে ওই ২ টাই তো সহিহ হাদিস। আপনার যদি একজন মুসলিম হইতে হয় তাহলে তো আপনার ২ টাকেই সঠিক বলে মানতে হবে। ওই হাদিসের ভিতরে তো লেখা আছে যে তাকে জিজ্ঞেস করা ১ নাম্বার পয়েন্ট হচ্ছে তাকে প্রশ্নটা কি করা হয়েছে? তাকে মোটেও জিজ্ঞেস করা হয় নাই, "ভাই আমরা কবে মারা যাবো?" এটা তাকে মোটেও প্রশ্ন করা হয় নাই। আমরা কবে মারা যাবো এটা কুদ্দুসও কইতে পারে। তো নবী লাগে না ভাই এটার উত্তর দিতে নবী লাগে না। আর নবী যে তুমি পাকনা পাকনা নবী তুমি যে এত কথা বললা, তুমি তাইলে কি এর নবী হইলা? তুমি যদি এটা কইতে না পারো, আর যদি কইতে না পারো তাইলে তুমি বলতা যে, "আমি জানি না ভাই, আমি বলতে পারি না ভাই। আমারে আল্লাহ ছাড়া আমি বলতে পারি না।" এটাও তো বলতে পারত সে। সে এই উত্তর কেন দিবে? সে তো তাইলে একটা চালাকি করছে, একটা প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে। এই প্রশ্নই তো তারা করে নাই যে, আমরা 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 আমাদের মৃত্যু কবে হবে? এই প্রশ্ন তো তারা করে নাই এখানে। আপনি দেখান যে এই প্রশ্ন কোথায় করছে তারে। না ভাই আমিও তো একমত যে প্রশ্ন এটাই করছে যে কিয়ামত কবে হবে। কিন্তু তিনি ওই কিয়ামতের কথা না বলে তিনি তাদের কিয়ামত অর্থাৎ তাদের উপর তাদের মৃত্যু আসা এটা বলছেন। এটা তো ভাই আলেমরাও একমত। যে আলেমরা তো তিনি একমত বড় হবেই। কারণ কিয়ামতের আলেমরা তো একমত হবেই। কারণ আলেমরা তো দেখছে যে কেয়ামত হয় নাই তো। ওই পোলা মইরা গেছে, কেয়ামত হয় নাই। আলেমরা একমত না হয়ে যাবে কোথায় ভাই? কি বলেন এগুলা? আচ্ছা ভাই আলেমদের আরেকটা কথা বলুন। আলেমরা আলে ভাই এই হাদিস যখন মানে আ আব আবু বকরের খিলাফত আমলে, ওমরের খিলাফত আমলে ওরা সবাই ভয় পাইত যে কিছুদিনের ভিতরে কিয়ামত হয়ে যাবে। কিছুদিনের ভিতরে কিছু একটা লন্ডভন্ড হয়ে যাবে। যখন এই যে হইছে, ওসমানকে হত্যা করা হয়েছে তখনও মানুষ ভাবছে যে এই তো শুরু হয়ে গেছে। ফিতনা শুরু হয়ে গেছে। কিয়ামত কিছুদিনের ভিতরে আসবে। এটা প্রত্যেক খলিফার আমলে এই রকমের মানুষের ভিতরে আতঙ্ক ছিল। কিছুদিনের ভিতরে দাজ্জাল এসে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই ফিতনা শুরু হয়ে গেছে। এই জায়গায় সেই জায়গায় ফিতনা শুরু হয়ে গেছে। আলীরে যখন মারছে তখনও মানুষ ভাবছে ফিতনা শুরু হয়ে গেছে কিছুদিনের ভিতরে।
এই হাদিস তখন তারা এইভাবেই বুঝছে যে ওই পোলায় মারা যাওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। পরে যখন দেখতে পাইছে যে না, কিয়ামত তো হয় নাই, ওই পোলা তো মইরা গেছে। তখন তারা নবীর জিনিসটারে ব্যাখ্যা করছে। যে এমনভাবে ব্যাখ্যা করছে কারণ এটা তো মিলান লাগবে। একজন ইসলাম ধর্মে বিশ্বাসী ব্যক্তির তো যেকোনোভাবেই হোক এই জিনিসটারে মিলায়া দেওয়ান লাগবে। তাই না ভাই? আচ্ছা ভাই, এবার আমি কি যে বলবো এখন? যেকোনো ধর্মের অনুসারীর তো এইটা একটা সাধারণ টেনডেন্সি থাকে যে, যেকোনোভাবেই হোক তার ধর্মটারে আমার মিলায়া দেওয়ান লাগবে নাকি? হ্যাঁ। তাইলে এটার ভিতরে আপনি মানে কোন সমস্যা দেখতে পাচ্ছেন না যে আলেমরা একমত হইলেই কি না হইলেই কি? আলেমরা তো একমত হইবই। তারা তো অন্ধবিশ্বাসী। আচ্ছা ভাই, এই একটা কথা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামত সম্পর্কে এক্সাক্ট কথা বলতে পারলো, তাহলে তো মানে কোরআনের একটা আয়াতের মানে বিপরীত কথা বলা হবে না? যেমন আপনার ইয়েতেই আছে যে একটা আয়াতে, আমার আয়াতের রেফারেন্সটা মনে নেই, যে আল্লাহ বলতেছেন যে লোকে তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, তো তুমি তাদেরকে বলো যে এই জ্ঞান আল্লাহর কাছে। এই না আয়াতটা আমার সঠিক খেয়াল নেই, হয়তো আপনার তো মনে তখন হয় আল্লাহ তাআলা বলে পড়ছেন নাই, না। পরে বলছে। হয়তো তখন আল্লাহ তাআলা বলে নাই। এরকম অনেকবার আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করছে। আগে একবার কয় নাই, আরেকবার পরে গিয়া কইছে। এরকম অসংখ্য ঘটনা আছে। নাসেখ মানসুখ আছে। আগের জিনিস পাল্টায় দিছে। আল্লাহ পাক কয়েকদিন পর আল্লাহর মাথা চুলকাইছে। আবার সিদ্ধান্ত চেঞ্জ করে আবার উল্টা কথাটা কইছে। এরকম তো বহু জিনিস আছে ভাই। ইসলামের ভিতরে এগুলো তো ভুরি, ভুরি। আল্লাহর তো মানে মাথার ঠিক নাই। আল্লাহ তো ২ দিন পরে, পরে তার চেঞ্জ করে ফেলায়। বলেন ফুয়াদ ভাই, আল্লাহ কিছুদিন ২ দিন পরে, পরে তার মাথা ঠিক আছে? তো ২ দিন পরে, পরে চেঞ্জ করো তো তার কথা। আবার কয় যে আল্লাহর কথায় কোনো পরিবর্তন নাই। তোমরা কি আল্লাহর কথায় কোনো পরিবর্তন হবে না। আবার ২ দিন পরে, পরে তার কথা চেঞ্জ করে। এটা আছে না? কথা পরিবর্তন করে না? ফুয়াদ ভাই বলেন। কিছু আদেশ রহিত হয়েছে, কিছু আদেশ নতুন এড হয়েছে, এটা তো কথা তো ঠিকই আছে। পরিবর্তন তো করে। হ্যাঁ, মদ খাওয়ার আইন ছিল, আস্তে আস্তে মানে সেটাকে হারাম করা হয়েছে। হ্যাঁ, এরকম অবশ্যই আছে। আবার একই সাথে আল্লাহ বলছে না যে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নাই। বিন্দুমাত্র কোনো পরিবর্তন নাই আল্লাহর বিধানে। এটা আল্লাহ বলছে না? এরকম জানি না, তবে আমার একটা আয়াত সূরা বাকারার মনে আছে, রেফারেন্সটা মনে নাই, যে আমি কি মানে ওই যে যেখানে নাসেখ মানসুর কথা, মানে আলেমরা যে আয়াত থেকে আনে যে আমি কখনো কোনো আদেশ দেই আবার সেটাকে রহিত করি, এরকম একটা আয়াত সূরা বাকারায় আছে। আমার সঠিক রেফারেন্স মনে নাই, আমি নিজে পড়ছি। আচ্ছা, আমি আমি আপনাকে আপনাকে বের এক করে সময়। দেখাচ্ছি। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন। আ হাই হ্যালো করেন। আমি একটু এই জিনিসটা বের করি যে আল্লাহ যে পরিবর্তন করে ২ দিন পরে, পরে চেঞ্জ করে কথা। আবার একই সাথে বলে যে পরিবর্তন নাই। একটু। আচ্ছা ফারাজ ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনার এই টপিকটা তো আসিফ ভাইয়ের উপরই ছাড়ছি, উনি ইয়া করেন, আপনার সাথে একটা নতুন টপিকে যাই নাকি? শিওর, আপনার যদি যেতে চান শিওর। আচ্ছা, কোরআনের মধ্যে যে কিছু মানে বৈজ্ঞানিক বিষয় আছে, এগুলো আসলে মানে কোথা থেকে আসলো আমার এটা সঠিক জানার বিষয়, যেটা কিনা ওই টাইমের লোক জানতো না, এটা কোরআনে আসলো কিভাবে? কোরআনে যে বৈজ্ঞানিক জিনিসই বোঝানো হয়েছে সেটা আপনি কিভাবে জানেন? আপনি যদি চান আমি একটা উদাহরণ দিতে পারি, আমাকে 2 মিনিট যদি টাইম দেন, আমি আপনাকে একটা আয়াত আর সেটার একটা ব্যাখ্যা করে শোনাতে পারি, আপনি বেশি মনে হয় আমার সময় লাগবে না আমার। আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝেন নাই। কোরআনে যে বৈজ্ঞানিক জিনিসই বলা হয়েছে এটা আপনি কিভাবে বুঝলেন? মানে আচ্ছা, বিষয়টা। ভাই বৈজ্ঞানিক জিনিসটা একটু পরে শুরু করেন তাহলে। আমি এই জিনিসটা একটু আগে দেখায় নিই। কারণ এই আচ্ছা জিনিসটা না হলে হয়ে যাবে। বৈজ্ঞানিক আ কোনো বৈজ্ঞানিক কথাই নাই। বৈজ্ঞানিক কথা জিনিসটা কি সেটা আমরা একটু পরে আলোচনা করি। এই আয়াতগুলা একটু পড়েন তো ভাই। এখানে কি লেখা আছে? সূরা ১৭ র আয়াত ৭৭, সূরা ৪৮ এর আয়াত ২৩ এবং সূরা ৩৫ এর আয়াত ৪৩। একটু পড়েন তো ভাই কি লেখা আছে? আচ্ছা, তোমাদের পূর্বে আমি আমার যেসব রাসূল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে এটাই ছিল নিয়ম, আর তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না। আচ্ছা, আমার আল্লাহর নিয়মের কি তাহলে কোনো পরিবর্তন হয়? না, আল্লাহর বিধানের কি কোনো পরিবর্তন হয় ভাই? এখানে তো তাই লেখা, যে উনি বলছেন তো আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না। এখন আচ্ছা। আহ পরের আয়াতটা দেখি।
ইহাই আল্লাহর বিধান, প্রাচীনকাল হতে চলে আসছে, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। কথাটা দেখা যাচ্ছে ভাই? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, পরের আয়াত দেখি। এখানেও যেটা বলা আছে, তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। কখনো শব্দটা বলে দেয়া আছে। অন্য অনুবাদেও বলা আছে, কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। মানে ২ বার বলছে, একই কথা ২ বার বলছে। মানে কথাটা যে খুবই ইম্পোর্টেন্ট এবং কথাটা খুবই, মানুষ যখন একটা কথাটা খুবই জোর দিয়ে বলে তখন তো এই ধরনের কথা বলে, তাই না? জি জি। আচ্ছা, তাইলে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক আবার মাঝে, মাঝে পরিবর্তনও করে, তার বিধানটাকে মাঝে, মাঝে বদলায় দেয় নাকি? মানে বদলায় বলতে কখনো মানে পূর্বে চলে আসা একটা বিষয় রহিত করে দেন। ওটার জায়গায় নতুন আইন আনেন কিনা এই বিষয়ে আমি সঠিক কিছু বলতে পারবো না। এটা যদি আপনার কাছে ব্যাখ্যা থাকে দেখাতে পারেন। আমি এটা জানি যে উনি রহিত করেন। প্রাচীনকালে একটা মানে একটা আদেশ ছিল বা একটা মানে কি বলবো ট্র্যাডিশন ছিল, সেটাকে এই টাইমে এসে তিনি মানে বাতিল করে দিতে পারবেন যে এটা এখন হবে না। রহিত রহিত করে কি আর নতুন কোনো আইন দেয় না? নতুন আইন দেয় কিনা এটা সম্পর্কে আমার জানা নেই। আচ্ছা, যেমন ঠিক আছে, ঠিক আছে। আমরা কোরআন থেকেই দেখি, কোরআন থেকেই দেখি। আ এক সেকেন্ড এই ভাই, এক সেকেন্ড। ওটা দেখেন কিন্তু ভাই, আগে যদি কোনো একটা কথা বলে এবং পরবর্তীতে যে যদি এটা উঠে ফেলে, এটা কি পরিবর্তন না? এটা ইটসেলফ কি কোনো পরিবর্তন না? 100% পরিবর্তন। সেটাও একটা পরিবর্তন। যদি আগে একটা কথা বলছিল আগে সেটা। আগে বললাম যে তোমার বাসা থেকে স্কুলে যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হবে। পরে বললাম না, তোমার এই রাস্তায় ব্যবহার করতে হবে, জিনিসটা এরকম না। এটা কি কোনো ইটসেলফ কোনো পরিবর্তন না আসিফ ভাই? হ্যাঁ, আমি কোনো এটাও একটা নতুন রাস্তার কথা বললাম না, হুম, বাট বাট জাস্ট বললাম যে এই রাস্তায় যে ব্যবহার করতে হবে, এটা তোমার জন্য নেসেসারি না। এটা কি ইটসেলফ কোনো পরিবর্তন না? এটাও পরিবর্তন। অবশ্যই এটা পরিবর্তন। যদি কোনো আগের কোনো বিধান রহিত করে দেয় সেটাও আসিফ ভাই পরিবর্তন। সরি, একটা সেকেন্ড, আপনি একটু কষ্ট করে বলবেন আমাকে। আচ্ছা। ভাই একটু কষ্ট করে আরেকবার বলবেন আসিফ ভাই, আমি আমি শুনতে পারিনি। বললাম যে আগের বিধানটা যদি রহিত করে দেয়, রহিত করাটাও একটা পরিবর্তন। জি ভাই, আল্লাহ একবার যে এগ্রি। কইবো তো আমি তো কইবো। এটা এটার আবার উপরে জি। ভাই এখানে আমার একটা দ্বিমত আছে, বলতে পারি যদি এটা খণ্ডন করে দেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। পরিবর্তন ভাই তখন হবে যে মনে করেন আপনি একজনকে একটা স্কুলে ভর্তি করলেন, পরে নিয়ে যায় আরেকটা স্কুলে দিলেন, স্কুল পরিবর্তন। আপনি যদি এটা বলেন যে তুমি কাল থেকে স্কুলে যাবে না, মানে তোমার স্কুলের ভর্তি বাতিল, বাসায় বসে থাকো, তাহলে পরিবর্তন কিভাবে হলো এটা? অবশ্যই সেটা পরিবর্তন। আগে তো সে স্কুলে যাইতো। এখন তো তার স্ট্যাটাসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার অবস্থানই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার স্টেটটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সে তো আর স্কুলে যেতে পারছে না। এটাই তো একটা পরিবর্তন। তোমাকে না স্কুলে ভাই, যেতে হবে, তোমাকে আজ থেকে আর স্কুলে যাওয়া লাগবে না, পরিবর্তন না? এটা একভাবে পরিবর্তন, কিন্তু আপনার যেভাবে দিচ্ছেন ওখানে না, মানে ওর একভাবে স্কুলে যাওয়াটাই তো বন্ধ হয়ে গেছে। ভাই, ভাই একভাবে না দুই ভাবে পরিবর্তন, সেটা তো জিজ্ঞেস করে নাই, সেলফ পরিবর্তন কিনা। একই স্কুল তো না। পরিবর্তন একই। করে নাই পরিবর্তন এক্স্যাক্টলি। শব্দটার মানেই হচ্ছে আপনি যদি একই জিনিস তো যদি আজেরা, থাকে। তো আজেরা তেনা বেচা কেমনে রে ভাই, এগুলা তো আজেরা তেনা বেচানো। আচ্ছা, ফুয়াদ ভাই মনে করেন আপনি প্রতিদিন গরুর মাংস খান, হ্যাঁ? হুম। ঠিক আছে? হ্যাঁ, তারপর কিন্তু গরুর মাংসের দাম এত বেড়ে গেছে ৳৩,০০০ কেজি। এখন আর আপনি গরুর মাংস কিনতে পারতেছেন না। এখন কি আপনি গরুর মাংস খান নাকি খান না? গরুর মাংস মানে আমার এফোর্ট যদি না করতে পারে তাহলে আমি অল্টারনেটিভ কিছু নেব। হ্যাঁ, অল্টারনেটিভ কিছু নিতে পারেন। কিন্তু আপনি তো গরুর মাংস খান নাকি খান না? উম, না, গরুর মাংস খাচ্ছি না। তাইলে কি এটা কি পরিবর্তন নাকি একই? উম, পরিবর্তন। কেমনে ভাই? তো এটা আপনি এটা তো ভাই মুরগির মাংস মানুষের ক্ষেত্রে খাচ্ছেন। পরিবর্তন, এটা আল্লাহর জন্য পরিবর্তন না ভাই। আপনি তো শাকসবজি খাচ্ছেন, মুরগি খাচ্ছেন, ডাইল খাচ্ছেন। পরিবর্তন কোথায় ভাই? কি বলেন এগুলা? উম, পরিবর্তন হইছে? মানে গরুর মাংস তো আর খেতে পারতেছি না, তার বদলে তো অন্য কিছু খাচ্ছি। আরে খাচ্ছেন তো, তাইলে তো পরিবর্তন না তো, একই তো তাইলে। না, এক হয় কি করে? গরুর মাংস খাচ্ছিলাম, এখন গরুর মাংস খেতে পারছি না। আরে বুদ্ধিমান, এটা আপনারা বুঝান। এটা আপনি নিজেরে নিজে বোঝেন। আচ্ছা, কি রে ওই ভাই, আসিফ ভাই কি?
আমার বিষয়টা কমপ্লিট হয়ে গেল। আর আমি মানে এই বিষয়ে হ্যাঁ, কিছু বলতেছেন যে ভাই সব আপনার এই টপিকে আর কিছু বলতে বলেন। হ্যাঁ, আরো আরো আছে তো দেখেন আপনি এখানে দেখেন। আ এখানে যেটা বলা হচ্ছে কোরআনে আবারও যেটা বলা হচ্ছে, আমি কোন আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। মানে আল্লাহ পাক আগের আয়াতটাকে রহিত করে দিলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম বেটার আয়াত নিয়ে আসে। এটা আল্লাহ বলতেছে নাকি? হ্যাঁ, তাই তো। ও তার মানে নতুন আয়াত আসে সেটা আগেরটার থেকে বেটার। তার মানে আগের আয়াতটা একটু কম বেটার ছিল নাকি? বেটার হতে মানে তিনি তার চেয়ে উত্তম কিছু নিয়ে আসছেন, অথবা এরকম হতে পারে যে তিনি এখন মানে আদেশ মানে পরিবর্তন করছে আল্লাহ যে এতদিন আমি এটা চাইতাম, আল তুমি এখন এটা করো। আল্লাহর সব আয়াত কি সর্বোত্তম না? আল্লাহর সর্বোত্তম কালাম আল্লাহর কালাম তো পারফেক্ট, তাই না? ভাই আল্লাহ প্রথমে বেস্ট আয়াত দেন, বেস্ট নির্দেশনা দেন, তারপরে বেস্ট থেকে বেটার নির্দেশনা দেন। এটাতে এত কমপ্লেক্স করার কি আছে? ভেরি সিম্পল। ফারাজ ভাই, এই এটা সিম্পল জিনিস মারছেন। বুঝলে না ভাই। প্রথমে বেস্ট আয়াত দেন, তারপরে বেস্ট থেকে আর বেটার আয়াত দেন। নাকি ফুয়াদ ভাই কি বলেন? আপনার তো এটার সাথে একমত। ফারাজ ভাইয়ের সাথে তো আপনি একমত নাকি? আল্লাহর সব আয়াত হচ্ছে বেস্ট পারফেক্ট আয়াত। তারপরে আল্লাহ পাক যেটা করেন যে সেটাকে ওটা রহিত থেকে করে মোর দিয়ে পারফেক্ট আয়াত দেন। মোর পারফেক্ট আয়াত দেন। নাকি ফুয়াদ ভাই? বিষয়টা আমার কাছে একটু জটিলই লাগছে, একটু বুঝতে সমস্যা হচ্ছে। তবে ভাই আমরা তো এই টপিকে মানে হঠাৎ আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আরে ভাই তার প্রেশার নিয়েন না ভাই। ভাই ছিলাম আচ্ছা। একটা হাদিসের কথায়, হঠাৎ করে কোরআনের আয়াতে চলে আসলেন। এত এত প্রেশার, এত প্রেশার পড়লে ভাই গরম যে ব্লাস্ট মাস্ট হয়ে যায় নাকি ব্রেইন। থাক ভাই, এত কষ্ট করে না ভাই, থাক। কি হবে এত কষ্ট করে? মানে ফারাজ ভাই ইয়া কিন্তু কোরআনের আয়াত হচ্ছে চিরন্তন। বাই ডেফিনিশন কোরআনের আয়াত হচ্ছে চিরন্তন। মানে এটা আল্লাহ পাকের একটা ইয়া কিনা সেটা নিয়েও মানে বিরাট বিতর্ক আছে। এটা কি আল্লাহ পাকের মাখলুক নাকি এটা চিরন্তন আল্লাহর মতোই চিরন্তন? মানে আলেমরা বলছে যে এটা আল্লাহর মতোই চিরন্তন। এটার কোনো পরিবর্তন নাই। এটার কোনো এক ইয়া পরিমাণ পর্যন্ত কোনো পরিমার্জন, পরিবর্ধন মানে কিছুই সম্ভব না। তাইলে ভাই ভাই এটা তাইলে তো ফালতু কথা ভাই। মানে নট আলেমদের যুক্তি অনুযায়ী ফালতু কথা, বাট আল্লাহর এক্সাম্পল অনুযায়ী এটা ফালতু কথা। ফর এক্সাম্পল ভাই, আম, আল্লাহ কোরআন হাদিসের মধ্যে কোথায় দেয়া আছে না যে ইহুদি, হাদিসের মধ্যে প্রবাবলি ইহুদিদের জন্য তিনি আম, শনিবারকে ইয়ে করেছিলেন, শনিবারকে ছুটির দিন করছিলেন, যে শনিবারে কাজ করতে পারবে না। এরকম এরকম ইয়ে আছে না? এবং শনিবারের কাজ করার জন্য তারা আম, তাদেরকে পরে ভর্ৎসনা করা হয়েছিল, পরে তাদেরকে এর বাচ্চা সের বাচ্চা বানায় ফেলা হয়েছিল, ছাগল টাগল কিনা কি বানায় ফেলা হয়েছিল। এবং পরবর্তীতে ওটা চেঞ্জ করে সে শুক্রবার করছে না এই জিনিসটাকে। হ্যাঁ, হ্যাঁ। আবার আদম হাওয়ার আমলে তো ভাই বোন বিয়ে জায়েজ ছিল। সেগুলো তো আল্লাহ বন্ধ করে দিচ্ছে। হুম। ভাই এইসব বুলশিটকে আপনি কোনোভাবেই কোনো ইসের মধ্যে রাখতে পারবেন না আর কি, কোনোভাবেই কোনো একটা আম, কোনো একটা কনস্ট্যান্ট সেন্স মেক করে এরকম কোন একটা ইসের মধ্যে, মেথোডোলজির মধ্যে আনতে পারবেন না। কিন্তু ফারাজ ভাই এত আপনি পরিমাণ একজন কন্ট্রাডিকশন। প্রকৃত ঈমানদার হতে হলে আপনার একই সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাকের কালামে কোনো পরিবর্তন হয় না এবং আল্লাহ পাক মাঝে, মাঝে আগের আয়াত বদলে নতুন আয়াত দিতে পারেন। দুটোই একই সাথে আপনার আলহামদুলিল্লাহ, বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ। যেমন বাঙালি একই সাথে বাক স্বাধীনতা এবং ব্লাসফেমি আইন দুইটাই চায়। দুইটাই ভাই, দুইটাই, হ্যাঁ, দুইটাই লাগবে। আবার বাক স্বাধীনতা লাগবে, ব্লাসফেমি আইন লাগবে, দুইটাই সাইমultaneously। ফুয়াদ ভাই বলেন। এই টপিকে আমার আর কিছু বলার নেই। আপনি যদি কিছু বলতে চান শেষ করেন, নতুন টপিকে যায়, পরে ভাই আবার আমাকে ওই টপিকের জন্য সময় দিবেন না, বলবেন যে আচ্ছা, ঠিক আছে।